কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মক্ষে মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। নমস্কার, কালিকা মঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমাদের পরিবেশনের বিষয় কালী কেন দিগম্বরী। হিন্দু ধর্মে প্রায় সব দেবদেবী বস্ত্র এবং অলঙ্কারে সজ্জিত। তাদের কার কি পোশাক হবে তা নিয়েও রয়েছে নানান তত্ত্ব। একমাত্র ব্যতিক্রম মা কালী। কিন্তু কেন তার গায়ে কোনো পোশাক নেই? কেন তিনি দিগম্বরী? কেন তিনি বিবসনা? শক্তির দেবী হিসাবে শ্যামা বা কালীমূর্তির আরাধনা করেন শাক্ত বাঙালিরা। হিন্দু শাস্ত্রে বলা রয়েছে, তন্ত্রমতে যেসব দেবদেবীদের পূজা করা হয় তাদের মধ্যে কালী পূজা অন্যতম। বলা হয়, যারা সাধনা করে সিদ্ধি লাভ করতে চান তারা তন্ত্রমন্ত্র ক্ষমতায় বিশ্বাসী। মানসরূপী ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হতে চাইলে নিষ্ঠা সহকারে কালী পূজা করা হয়। সাধকের গানে বারবার বলা হয়েছে বসন পরমা, কিন্তু সে ভক্ত যতই দেবীর কাছে এমন প্রার্থনা করুন না কেন, শাস্ত্র কিন্তু অন্য কথাই বলছে। সেখানে বলা হয়েছে মায়ের গায়ে কোনো পোশাক থাকবে না। এর কারণ কি? কোন কাহিনী রয়েছে এর পেছনে? কাল শব্দ থেকে কালী শব্দের উৎপত্তি। কালের অর্থ সময়। যিনি কালদর্শী তিনিই কালী, অর্থাৎ তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই দেখতে পান, সবই নিয়ন্ত্রণ করতে পারেন। তিনি কালী। তাঁর তিন নয়ন, সেই তিন নেত্র দিয়ে তিনি তিন লোক, তিন কাল দর্শন করেন। এই তিন চোখেই তিনি সত্য, শিব এবং সুন্দরকে দেখতে পান। তার এই ক্ষমতার মধ্যেই লুকিয়ে আছে মা কালীর বিবসনা হওয়ার ব্যাখ্যা। পুরাণে মা কালীর যে বর্ণনা পাওয়া যায় তাতে তাঁর 4 হাত। সেই 4 হাতে রয়েছে খড়গ, অসুরের ছিন্নমুণ্ড, বরদান ও অভয় মুদ্রা। মায়ের গলায় নরমুণ্ডমালা। তাঁর বিরাট জিভ, কালো গায়ের রং। তিনি ভগবান শিবের বুকের ওপর দাঁড়িয়ে রয়েছেন। কালী হলেন শক্তির প্রতীক, আর এই কারণেই নাকি তিনি নগ্নিকা। কি বলছে শাস্ত্র? কেন তিনি বস্ত্র পরিহিতা নন? শাস্ত্র মতে দেবী এতটাই শক্তিধর, তাকে ধারণ করার মতো পোশাক কোথায়? পোশাক বা বসন হলো এমন এক জিনিস যা কোনো কিছুর আচ্ছাদন হিসাবে ব্যবহৃত হয়, অর্থাৎ তাকে ঢেকে রাখার মতো ক্ষমতা থাকতে হবে পোশাকের। কিন্তু যিনি সর্বশক্তিমান, যিনি নিজে সবকিছু ধারণ করছেন, যিনি নিজেই প্রকৃতি, তাকে ঢাকতে পারে কোন উপাদান? আর তাই তিনি নগ্নিকা, বিবসনা। শাস্ত্রমতে দেবীর ব্যাখ্যা দেওয়া হয়েছে অত্যন্ত রূপে। একদিকে তিনি বিনাশকারী, অন্যদিকে তিনি সৃষ্টিকারী। তিনি অসীম, তিনি ভক্তদের রক্ষা করেন, তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন, আবার তিনি দুষ্টের দমনও করেন। এহেন মা সব কিছুর ঊর্ধ্বে, তাই তাকে ধারণ করার মতো কোনো উপাদান প্রকৃতির কাছে নেই। সেই কারণেই তাকে বিবসনা হিসাবে কল্পনা করা হয়েছে। শক্তির আরাধ্যা দেবী কালীর উগ্র ও ভয়ঙ্কর রূপ সৃষ্টির পিছনে আছে পৌরাণিক কারণ। ভারতে কালী পূজার উৎপত্তি, বিকাশ এবং প্রচলন প্রথা সম্পর্কে নানান তথ্য চারিদিকে ছড়িয়ে রয়েছে। সেই সকল তথ্য কতটা সত্য, কতটা মিথ্যা তা কিন্তু বলা খুব কঠিন। অতীত খাটলে তার উৎপত্তি সম্পর্কে নানান তথ্য আমরা পেয়ে থাকি। কালী মায়ের রূপের বর্ণনায় আমরা সাধারণত কালীর যে রূপের দর্শন পাই তিনি চতুর্ভুজা, অর্থাৎ 4টি হাতযুক্ত মূর্তি। খড়গ, অন্যটিতে অসুরমুণ্ড, অন্য হাতগুলিতে বর এবং অভয় প্রদান করেন। গলায় নরমুণ্ডের মালা, প্রতিকৃতি ঘন কালো বর্ণের এবং রক্তবর্ণ জিভ মুখ থেকে বাইরের দিকে বেরিয়ে আছে। এছাড়াও তিনি এলোকেশী,
মা কালীকে দেখা যায় শিবের বুকের উপর পা দিয়ে জিভ বার করে দাঁড়িয়ে আছেন। কালী পূজার প্রচলন কবে থেকে শুরু? কালী পূজার কালী শব্দটি কাল শব্দে স্ত্রীরূপ, যার অর্থ হল কৃষ্ণবর্ণ। বিভিন্ন পুরাণ থেকে পাওয়া তথ্য অনুযায়ী মহামায়া মা দুর্গার অন্য একটি রূপ হল কালী। প্রাচীন গ্রন্থে পাওয়া তথ্য অনুযায়ী কালী একটি দানবীর রূপ। মহাভারতে কালীর উল্লেখ রয়েছে। সেখানে যোদ্ধা এবং পশুদের আত্মা বহন করেন যিনি, তিনি কালরাত্রি কালী নামে পরিচিত। জানা যায় নবদ্বীপের এক তান্ত্রিক, যার নাম কৃষ্ণানন্দ, তিনি বাংলায় প্রথম প্রতিমা পূজার প্রচলন করেন। তার আগে মা কালীর উপাসকরা খোদাই করে কালীর মূর্তি এঁকে মা কালীর সাধনা করতেন। অষ্টাদশ শতাব্দীতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কালী পূজাকে জনপ্রিয় করে তোলেন এবং এইভাবে মা কালীর প্রতিমা পূজার প্রচলন শুরু। ঊনবিংশ শতাব্দীতে বাংলার বিভিন্ন ধনী জমিদারদের পৃষ্ঠপোষকতায় কালী পূজার ব্যাপক প্রচলন শুরু হয়। কালীর একাধিক রূপ। পুরাণে দেবী কালীর একাধিক রূপের বর্ণনা পাওয়া যায়, যেমন দক্ষিণা কালী, শ্মশান কালী, ভদ্রকালী, রক্ষাকালী, গুচ্ছকালী, চামুণ্ডা, ছিন্নমস্তা প্রমুখ। মহাকাল সংহিতা অনুসারে মা কালীর আবার নবরূপের পরিচয় পাওয়া যায়, যেমন কালকালী, কঙ্কাল কালী, চিকা কালী, এমন সব রূপের পরিচয়ও পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন মন্দিরে ব্রহ্মময়ী, আনন্দময়ী, ভবতারিণী প্রভৃতি নামেও মা কালীর উপাসনা করতে দেখা যায়। কালী পূজার সময়কাল দুর্গাপুজোর পরবর্তী অমাবস্যাতে দীপান্বিতা কালী পূজা করা হয়। এছাড়াও মাঘ মাসে রটন্তী কালী পুজো এবং জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পুজো ধুমধাম করে অনুষ্ঠিত করা হয়। অনেক জায়গায় প্রতি অমাবস্যায়, এছাড়াও বিভিন্ন সিদ্ধ অমাবস্যায়, এছাড়াও বিভিন্ন সিদ্ধ পীঠে প্রতিদিন এবং প্রতি শনি ও মঙ্গলবার মা কালী পূজার প্রচলন দেখা যায়। পৌরাণিক কাহিনী। মা কালীর উৎপত্তির পৌরাণিক ব্যাখ্যা। সনাতন ধর্মীয় শাস্ত্র অনুযায়ী মা কালীর আবির্ভাব সম্পর্কে যে তথ্য আমরা পাই তা হল, পুরাকালে শুম্ভ এবং নিশুম্ভ নামক দুই দৈত্য সারা পৃথিবী জুড়ে তাদের ভয়ঙ্কর ত্রাসের সৃষ্টি করেছিল। দেবতারাও এই দুই দৈত্যের কাছে যুদ্ধে আত্মসমর্পণ করে। ফলে দেবলোক তাদের হাতছাড়া হয়ে যায়। তখন দেবরাজ ইন্দ্র দেবলোক ফিরে পাওয়ার জন্য আদ্যাশক্তি মা মহামায়ার তপস্যা করতে থাকেন। তখন দেবী সন্তুষ্ট হয়ে তাদের কাছে আবির্ভূত হন এবং দেবীর শরীর কোষ থেকে অন্য এক দেবী সৃষ্টি হয়, যিনি কৌশিকী নামে ভক্তদের কাছে পরিচিত দেবী। এই দেবী মা মহামায়া দেহ থেকে নিঃসৃত হলে কালো বর্ণ ধারণ করেন, যা দেবী কালীর আদি রূপ বলে ধরা হয়। কালী পূজার বিভিন্ন পদ্ধতি। তান্ত্রিক পদ্ধতিতে মধ্যরাত্রে অর্থাৎ অমাবস্যার রাত্রে মন্ত্র উচ্চারণের মাধ্যমে কালী পূজা করা হয়। আগেকার দিনে দেবীকে সন্তুষ্ট করতে পশু রক্ত বা পশু বলি করে উৎসর্গ করা হতো। এছাড়াও প্রসাদ হিসাবে লুচি এবং নানান ফল ভোগ দেয়া হয়ে থাকে। গৃহস্থ বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ মতে মহাকালীর পূজা দেখা যায়। এক্ষেত্রে অনেক সময় জমিদার বাড়িতে ঝাঁক বা মানুষ বলি দেওয়া হতো এবং বর্তমানেও অনেক জায়গায় পশু বলির মাধ্যমে পূজার প্রচলন দেখা যায়। পুরাকালে বিভিন্ন ডাকাতের দল নরবলির মাধ্যমে কালী পূজা করত বলে শোনা যায়। আপনারা শুনছিলেন কালী কেন দিগম্বরী। কাহিনী পাঠে আমি অনুষ্কা। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মা কালী সম্বন্ধে আরও অজানা তথ্য জানতে হলে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। ধন্যবাদ। জয় মা কালী।